بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال تعالى فويل يومئذ للمكذبين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আল্লাহর ঘরে আগে এসে ইবাদতের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। আমরা সূরা মাউন থেকে আলোচনা শুনছিলাম নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর একটা কথা উল্লেখ করেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মুসাল্লিন যারা তাদের জন্য দুর্ভোগ, যারা তাদের নামাজের ব্যাপারে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীন গুরুত্বহীন, যাদের নামাজ তাদের কাছে নামাজ যেমন দামি কিন্তু তাদের কাছে অতটা দামি মনে করে আদায় করে না, অন্তরসার শূন্য সালাত তাদের, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কঠিন ভাষা ব্যবহার করেছেন, ধ্বংসময় ভাষা। যে ভাষাটা আল্লাহ তাআলা মিথ্যারোপকারীদের ব্যবহার করেছেন সেই ভাষাটা আল্লাহ এখানে মুসাল্লিন যারা তাদেরকে ব্যবহার করছেন কিছু কারণে। মুসাল্লি হতে হলে তারা এক নম্বর আখিরাতে বিশ্বাসী হবে, যারা নামাজে আসবে উদ্দেশ্য কি আখিরাতে এর ফল পাবে। নামাজের ফলাফল দুনিয়ায় না, এর ফলাফল কোথায়? আখিরাতে। আমি যাকেই দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ি না কেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ পড়ি তাহলে এই নামাজের মূল্য কি কোনো মানুষ দিতে পারবে? পারবে না। একটা সেজদার মূল্য কত বেশি সেটা কোনো মানুষ দিতে পারবে না। এজন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে নিজের ধ্বংস ছাড়া কোনো কিছুই না। কিন্তু যদি এটা আল্লাহকে খুশি করার জন্য হয়, একটা সেজদার দাম আল্লাহ পৃথিবীতে আমরা যা দেখছি আসমান জমিন এই সমস্ত কিছুর চাইতে একটা সেজদার প্রতিদান যে আল্লাহ কি দিবেন সেটা চাইতেও বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সালাতের সমস্ত কিছু আল্লাহকে খুশি করার জন্যই হওয়া উচিত, কারণ এর পুরস্কার দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আমি যে নামাজে যা আল্লাহকে আল্লাহর জন্য যে সালাত আমি আদায় করছি, এই সালাতের যে প্রতিদান এটা দুনিয়ার কেউ আমাকে দিতে পারবে না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা এর পুরস্কার দিতে পারেন। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহর কাছে আছে, এই জন্য তাকে খুশি করার জন্যই আমাদের সালাত আদায় করা উচিত। এরপর আল্লাহ তাআলা আরো কিছু জায়গায় সালাতের ব্যাপারে, যেমন এখানে এসেছে একটা শব্দ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই শব্দটা আল্লাহ এনেছেন
এর আগে আমরা সূরা হুমাযায় আলোচনা শুনেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আসছে মানুষদের যারা সামনে অথবা পিছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য ধ্বংস। তাহলে মাউনে যারা মুসাল্লিন তাদের ধ্বংস, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন বা সালাত আদায়কারীর কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বের ব্যাপারে সে উদাসীন। যেমন এর আগে আলোচনা হয়েছে এতিমদের হক, যারা দরিদ্র অসহায় ক্ষুধার্ত মানুষ তাদের খাদ্যদানে উৎসাহিত করা উচিত মুসাল্লিন যারা তাদের, এই ব্যাপারেও সে উদাসীন। কেউ কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে কিনা এ ব্যাপারে দেখা মুসাল্লিনদের দায়িত্ব, কিন্তু সেই ব্যাপারেও সে উদাসীন। এই জন্য তাদের শুধুমাত্র সালাত তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। অথবা কিছু মুসাল্লিনরা এমনও হতে পারে যে তারা মনে করে যে আমি নামাজ পড়ি মানে আমার সব নাম, যে আমি তো নামাজ পড়ি তাহলে আমি জান্নাত পেয়ে গেছি। একটু আল ঠানলেও কোনো সমস্যা নেই, ওজনে কম দিলেও সমস্যা নেই, মিথ্যা বললেও সমস্যা নেই, কারণ কিছু ওয়াদা করে খেলাফ করলেও সমস্যা নেই, কারোর কাছ থেকে কিছু মেরে খেলেও সমস্যা নেই, কারণ আমি তো নামাজ পড়ি আমার জন্য সব মাপ। এরকম ধরনের কিছু মুসাল্লিন আছে, তাদের জন্য দুর্ভোগ। যে মুসাল্লিনদের মনোভাব কেমন হওয়া উচিত, তাহলে আল্লাহ একটা সতর্ক বার্তা দিয়েছেন এখানে, যে মুসাল্লিন শুধু নামাজ পড়লেই ধ্বংস থেকে বাঁচা যাবে না। ধ্বংস থেকে বাঁচতে হলে আমার সালাতের সার্বিক দিক আমাকে, আমি যে মুসাল্লিন আল্লাহর কাছে হাজিরা দেই দৈনিক 5 বার, তাহলে আমার ভয়, আমার হিসাব, আমার চলার গতি, আমার সার্বিক দিক বিবেচনা করে চলতে হবে। কারণ আমি আল্লাহর সামনে হাজির হই, আমি দৈনিক 5 বার আল্লাহর সামনে হাজিরা দেই, তাহলে আমার সার্বিক দিকটাও ওইরকম হওয়া উচিত, হিসাব মাফিক হওয়া উচিত। যেন আমার এমন চিন্তা না হয়ে যায় যে চিন্তা নিয়ে নামাজ আদায় করেও আমি যেন ধ্বংসের সম্মুখীন না হয়ে যাই। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, নিশ্চয়ই ইন্নাস সালাহ, শুধু সালাহ, নিশ্চয়ই সালাহ, অবশ্যই সালাহ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ফাহিশা এবং মন্দ কর্ম থেকে সালাত বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন যে সালাতের মতো সালাত যদি কেউ আদায় করে তাহলে সেই ব্যক্তিকে এই সালাতই তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, কোনো মন্দ কাজে যেতে দেবে না এই সালাত। কোন সালাত? যদি সেটা আল্লাহ যেভাবে সালাত পড়তে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত প্রতিষ্ঠা করে গেছেন, সেই সালাত যদি আমরা আদায় করতে পারি তাহলে ওই সালাত আমাদেরকে কখনোই মন্দ কাজে লিপ্ত হতে দেবে না। সালাতে একটা পাওয়ার, যদি সেই সালাতটা সেই সালাতের মতো হয়। এই জন্য আল্লাহ এখানে জোর তাগিদ দিয়ে বলেছেন ইন্নাস সালাহ, নিশ্চয়ই সালাহ, আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহিশা আর মুনকার দুইটা দিক, দুইটাই খারাপ, কিন্তু একটা হলো কি ফাহিশা এমন কাজ যা নির্লজ্জতার, যা গোপনে করে, মানে গোপন পাপ থেকেও তাকে বাঁচিয়ে রাখবে, ওয়াল মুনকার বাইরের পাপ থেকেও বাঁচিয়ে রাখবে। তাহলে সালাত আল্লাহর সামনে হাজিরা দিয়ে যে সালাত, আল্লাহকে সামনে রেখে যে নামাজ আমরা আদায় করি, আল্লাহর সামনে এসে হাজির হই, এরকম একটা সালাত যে ব্যক্তি আদায় করবে সে গোপনেও আল্লাহর নাফরমানি করবে না, প্রকাশ্যেও করবে না, কারণ সে মুসাল্লি হয়ে গেছে। সেই সালাত তার জন্য
কল্যাণ বয়ে আনবে, ধ্বংস বয়ে আনবে না। তাহলে সেই সালাত আমাদের সালাতের মতো হওয়া যায়। এরপর ওয়াইল শব্দ দ্বারা আরো আল্লাহ বলে দিয়েছেন, তাহলে হোমাজার মধ্যে মানুষের সামনে পিছনে যারা নিন্দা করে, অপবাদ দেয়, ছোট করে দেয়, মন্দ ছড়াছড়ি করে, তাদের জন্য ধ্বংস। এরপর মুতাফফিফিনের সূরা মুতাফফিফিনের শুরুতে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্যই ধ্বংস যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, মেপে দেওয়ার সময় কম দেয়, এদের জন্য ধ্বংস। তাহলে মাপ ওজন এটা এমন একটা বিষয় যা ঈমানের সাথে সম্পর্ক। আমি একজনকে কেন ঠকাবো, একজনকে কেন কম দেব, চুরি করে, তাদের জন্য ধ্বংস বলা হয়েছে। তাহলে আমরা দেখি কি কম দেয়, কি দেখে যে লাভ হবে আমার। 10 মনের জায়গায় আমি প্রত্যেক মনে যদি 2 কেজি করে মারতে পারি, তো 10 কেজিতে আমি আধা মন মাইরে দিলাম। 10 মনে 10 মন জিনিসে 2 কেজি করে মনে মেরে দিলাম, তাহলে 10 গুণ 20 আধা মন, তাহলে তো দেখছি আমি লাভ। অথচ আল্লাহ কি বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমরা এই কম দেই কি জন্য? লাভের জন্য, যে আমার তো বেশি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আমরা দেখছি বেড়ে যাচ্ছে, কিন্তু যিনি দেওয়ার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন এটা তোমার জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তুমি যে কম দিয়ে মানুষকে ঠকিয়ে তুমি নিজে লাভবান হওয়ার চেষ্টা করছো, সে ঠকছে না। যাকে আমি ঠকাচ্ছি আসলে সে ঠকছে না, ঠকে যাচ্ছে আমি। আল্লাহর হিসাব অনুযায়ী আমি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি, আমার জন্য এটা ধ্বংস ডেকে আনছি। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের 11 নম্বর আয়াত, ফাওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, ধ্বংস এই সমস্ত মানুষদের জন্য যারা দিনকে অস্বীকার করেছে, বিচার দিবসকে অস্বীকার করেছে। যে বিচার দিবসে আল্লাহ তাআলা মিজানের পাল্লা, দাড়ি পাল্লা স্থাপন করেছে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা বিশেষ কথা তুলে এনেছেন, মিজান। মিজান ইনসাফের পাল্লা আল্লাহ স্থাপন করবেন কিয়ামতের মাঠে, যেখানে মাপা হবে, ওজন করে মাপা হবে, কারোর উপর জুলুম করা হবে না, সবাই তাদের পাওনাগুলো পেয়ে যাবে, কারোর উপর কোনো জুলুম হবে না। ফাহুম লা ইযলামুন, কারোর উপরই জুলুম হবে না, আল্লাহ সব মেপে মেপে দিয়ে দিবে। ইনসাফের পাল্লা, মিজানের পাল্লা কিয়ামতের মাঠেও আল্লাহ স্থাপন করবে। তাহলে মাপ যন্ত্র দুনিয়ায় শেষ হয়ে যাবে না, এটা আখিরাতেও আল্লাহ তাআলা স্থাপন করবে। এই জিনিসকে যারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। যারা আল্লাহ যে মেপে মেপে আমার সবকিছু বুঝ করে দিবে বিশ্বাস জানবে, কিয়ামতের মাঠে যখন সত্যি আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করবে, তখন সেই ব্যক্তির জন্য কতটা ধ্বংস। যে অস্বীকার করেছিল সে যখন দেখবে যে আসলেই তো তাই, তাহলে তার আগে থেকেই ধ্বংস শুরু হয়ে গেছে, যে সেটাকে অবিশ্বাস করে, সে বিশ্বাস করেনি এই জিনিসটাকে। আর সে মানুষকে ঠকিয়েছে, ওজনে সারা জীবন মানুষকে কম দিয়েছে। আল্লাহ যখন সেই জিনিসগুলো আবারও মাপবেন, কাকে কত কম দিয়েছে সব আবার উত্থাপন করা হবে, লিখিত আকারে আছে। আমার কাদের ফেরেশতা আর যাকে দিয়েছি তার কাদের ফেরেশতা, তারা বুঝে ফেলেছে কিনা? আমি নাই কম দিয়েছি, তা ফেরেশতারা বুঝেনি, লেখার সময় ঠিকই লিখে দিয়েছে। কিয়ামতের মাঠে
আল্লাহর মিজানের পাল্লায় আবারও নেবে যতটা কম। এখন কি সে আলু কম দিয়েছে কি ধান কম দিয়েছে কি পটল কম দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি সে আলু পটল আর নেই। লা দিরহামা লা দিনারা না দিরহামা, কোনো দিনারও নেই দিরহামও নেই, আলু পটল নেই, কিন্তু রয়ে গেছে সেই মা ধ্বংস হয়নি। তাহলে এখন এই ঘাটতি কি করে পূরণ হবে? তোমার যত নেকি আছে দাও, যদি নেকি না থাকে তাহলে এবার ওর গুনাহগুলো তোমার ওই পরিমাণ মেটে না। তাহলে যাকে আমি ঠকিয়েছি সারা জীবন, সে যে পাপ করেছে, আমি পাপ না করেও সেই পাপ আমাকে নিয়ে জাহান্নামে পড়তে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দিচ্ছে তাদের জন্য ধ্বংস অনিবার্য। এনি টাইম ধ্বংস তার উপরে নেমে আসবেই। এই জন্য এই ব্যাপারে সাবধান। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুরসালাত আছে একটা সূরা, এই সূরার কয়েক জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা সেই দিনকে অস্বীকার করেছে, বিচার দিবসকে অস্বীকার করেছে, তাদের জন্য ধ্বংস। এজন্য যে দিবস আমাদের সামনে আছে, যে দিন আমাদের সামনে অপেক্ষমান, সেই ব্যাপারে যেন আমরা কোনোভাবেই উদাসীন না থাকি।